হ্যালো ফ্রেন্ডস, আমি আছি ইন্টিগ্রেটেড টু সাইড কিচেনে। আমি সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে গেরি বা গুগলি রেসিপি। সেটা বানাতে কি কি উপকরণ লাগা আসছে দেখায় তার একটা তারপরে দিয়ে আমার চ্যানেলে যে রেসিপিটা ছাড়া আছে। আমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে আমি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সেই পেন নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আমার কাছে আগে পৌঁছে যায়। তার জন্য গেরি বা গুগলি রেসিপি বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে গেরির রেসিপি বানাতে কি কি উপকরণ লাগা আসুন দেখিয়ে দিই। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছুটা পরিমাণ গেরিকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে মুঠিগুলো ছাড়িয়ে নিয়েছি। আমি এবার রান্নাটা করে নেব। তার জন্য রেসিপিটা শুরু করি। গ্যাসটা তাহলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গেরিগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ভালো করে একটু হালকা করে ভালো বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিতে এবার তুলে নেব। এবার ওই তেলতে ডাঁটা ক্যাপসিকামগুলো ভেজে নেব। লবণ দেবো অল্প সামান্য, ভালো করে ভেজে নেব। দেখুন ভেজে নিতে একটু হালকা করে। তখন আলুগুলো দিয়ে দেবো মধ্যে। আলুগুলো দিয়েছি আর ভালো করে নেড়েছি। আমি কালকে ডাঁটা নিয়ে চাল হচ্ছে আলু সেগুলো আমি হালকা করে ভেজে দিচ্ছি আর তুলে নেবো। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়েছে, এর মধ্যে কাঁচা লঙ্কাটা, পেঁয়াজ কুচিটা, কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়েছি। লবণ দেবো পরিমাণ মতো, নেড়েছে ভেজে নেবো একটু ভালো করে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়েছি, ভালো করে নেড়ে ভেজে নেবো। টমেটো পেস্টটা দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নেবো। ভালো করে ভেজে নিতে জল দিয়ে দেবো। অল্প হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাগুলো আমার তেল ছেড়ে গেছে। এর মধ্যে আমি যে মেরেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এর মধ্যে আলু, ক্যাপসিকাম আর ডাঁটা যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। সবগুলো একসাথে ভালো করে নেড়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। এবার আমি যেহেতু পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই অল্প সামান্য লবণ দেবো। এবার আমি ভালো করে চাপা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেবো, তার সাথে জলটা মেরে নেবো। আমার গেরির তরকারি রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। দেখুন আমার গেরির তরকারি রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকবেন। চলুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।